কমেন্ট নিয়ে অনেক আপুদেরই অনেক কথা থাকে, তবে সবসময় ব্যস্ততার কারণে সব কমেন্ট কিন্তু পড়াও হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় কারেন্ট নেই, তো অফ ক্যামেরাতেই সকালের নাস্তা করে ফেলেছি। আর আজকে যেহেতু মেয়ের পরীক্ষা ছিল না, তো ভাবলাম যে বাসার কাজগুলো করে ফেলি। এই জানালাগুলো কিন্তু কিছুদিন পর পরই জানালার গ্রিলগুলো আমাকে খুব সুন্দর করে ক্লিন করতে হয়। আর এর মাঝে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হবার কারণে জানালার গ্লাসগুলো একদম ধুলাবালি, তার উপরে কাদা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে সব কাজ কিন্তু ওইভাবে আর করার সুযোগ হচ্ছে না। একটা দিন গোটা মেয়েকে নিয়ে কিন্তু মেয়ের সাথেই থাকতে হয়। তো দেখা যায় সকালবেলা ৮টার মধ্যে বাসা থেকে বের হতে হয়, এরপর বাসায় আসতে আসতে ২টা। তো বাসায় আসার পর এত ক্লান্ত লাগে, তখন মনে হয় না যে কোনো কাজ আর করি। তো যখন মেয়েকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করি, তখন কিন্তু আমার সেই স্কুল জীবনের কথাগুলো মনে পড়ে যায়, যখন মেয়েরা ছোট ছিল। আর এভাবে ওদেরকে নিয়ে আমি প্রতিনিয়তই স্কুলে যেতাম। আর দুপুরে এসে রান্নাবান্না করতে করতে এতটা ক্লান্ত হয়ে যেতাম, তারপর আর নিজের প্রতি নিজের কোনো খেয়ালই রাখতে পারতাম না। তো একটা মাস দেখা যায় কি, মেয়ের সাথে তো দৌড়াদৌড়ি করতে হবে, তার ফাঁকে ফাঁকে সংসারের কাজগুলো করতে হবে। আর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, কাদা মাটি ছিটে গ্লাসটার কি অবস্থা। চাইলে কিন্তু কাজকর্মগুলো এভাবে ফেলে রেখেও রাখা যায়, তবে আমার তো আসলে ওই অভ্যাসটা নেই। যে কোনো জিনিস আমি ২-৪ দিন না করলে বা সপ্তাহখানেক না করলে পরবর্তীতে সে কাজটা না করা পর্যন্ত আমার কাছে আর ভালোই লাগে না। কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এই পাশ থেকে আমি এই তো টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আসলে ইদানিং কিন্তু বাসায় কারেন্টের সমস্যা খুব বেশি হচ্ছে। তো দেখা যায় কারেন্ট থাক বা না থাক, ঘরের কাজ তো আর ফেলে রাখা যায় না। আর ইদানিং কারেন্ট চলে গেলেই না বাসার পানিটাও চলে যায়। তো একদিক থেকে কারেন্ট চলে গেলে তাড়াতাড়ি করে চেষ্টা করি আগে পানিটা ধরে রাখতে, এরপর সংসারের কাজগুলো করতে। আর যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে কাজ তো আমাকে করতেই হবে আর ভিডিও তো আমাকে বানাতেই হবে। তবে অনেক সময় কিন্তু আমি দেখা যায় ক্যামেরা বন্ধ করেই সংসারের কাজকর্মগুলো করে ফেলি। আসলে এগুলো তো রেগুলার কাজ, এগুলো প্রতিদিন দেখাতেও ভালো লাগে না। এই কাজগুলো করার পর বাড়তি কোনো কাজ করার মতো এনার্জিও কিন্তু থাকে না। তো মাঝে মাঝে ভাবি যে আসলে একজন হেল্পিং হ্যান্ড থাকলে ঘরের কাজগুলো কিন্তু খুব সহজে করা যায়। আবারও অনেক সময় ভাবি যে সংসারের জিনিস পরিষ্কার করতে গেলে না সংসার জীবনে সেই প্রথম কথাগুলো মনে পড়ে যায়, যে যখন একদম বিয়ে হয়েছিল, দুজন স্বামী স্ত্রী ছিলাম, তখন তো সংসারে এত কিছু ছিল না। তো একদম ছোট্টখাট্ট একটা সংসার ছিল, একটা খাট ছিল, একটা টেবিল, একটা ভাতের র্যাক আর ছোট্ট একটা শোকেস ছিল। ওটা দিয়ে আমার সংসারটা সাজানো গুছানো ছিল। আর ওই কয়েকটা জিনিসের কাজগুলো করে নিতে কিন্তু আমার তেমন একটা সময় লাগেনি। ঘুম থেকে উঠে নাস্তা করেছি, নাস্তা করে ওই ২-৪টা জিনিস পরিষ্কার করলেই হয়ে গিয়েছে। আর একটা রুম নিয়ে যেহেতু ছিলাম, তো টোনাটুনির তো আর তেমন ২-৩টা রুমের দরকার ছিল না। তবে দেখেন সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে মেয়েরা হলো, আসলে আমার তো ছেলে নেই, ২টা মেয়ে হলো, তারপরে ১টা-২টা করতে করতে সংসারের জিনিসও কিন্তু বেড়েছে। আর তার সাথে সাথে কিন্তু আমার কাজগুলো বেড়ে গিয়েছে। আমি মাঝে মাঝে একা একাই কাজ করি আর একা একাই কথা বলি আর বলি যে আগেই ভালো ছিলাম, ২-১টা জিনিস দিয়ে সংসার থাকতো, কাজ করে হাত পা গুটিয়ে বসে থাকতে পারতাম, অনেক আরামেই সময়গুলো কাটিয়েছি। তবে এখন কাজ যতই করি না কেন, মনে হয় কি যে কাজগুলো যেন শেষই হতে চায় না, একটার পর একটা কাজ জমা হয়ে থাকে। তো আজকে যেমন র্যাকটা পরিষ্কার করছি, তো তখন কিন্তু আমার ছোট্ট একটা স্টিলের ভাতের র্যাক ছিল। ওই র্যাকটা না আমি প্রতিদিন কিন্তু পরিষ্কার করতে পারতাম। দেখা যায় আহামরি অনেক কোনো কিছু যে ছিল তা না। রান্নাবান্না করার পর র্যাকের মধ্যে একটা ভাতের পাতিল বা একটা তরকারির পাতিল, একটা ডাউলের পাতিল রেখে দিতাম। আর তার মধ্যে কয়েকটা কৌটা রাখা ছিল আরকি, আটার ডিব্বা বা এই তো লবণ, তেল, জার, এই টুকটাক জিনিস দিয়ে কিন্তু সেই র্যাকটা সাজানো ছিল। আর সেই র্যাকটাকে আমি প্রতিদিন খুব সুন্দর করে নিখুঁত করে পরিষ্কার করতাম। তবে আজকে ঘরের জিনিস বেশি হয়ে যাওয়াতে আমার এই
এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন, এই র্যাকটাও কিন্তু আমি সপ্তাহে একদিন ঠিকঠাক মতো পরিষ্কার করার সুযোগ পাই না। সংসার এমনই একটা জিনিস, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, আর বড় হতে হতে তার সাথে প্রয়োজনীয় আর জীবনের তাগিদে অনেক কিছু কিন্তু আমাদের বেড়ে যায়। তো যাই হোক, আসলে সংসারের কাজগুলো করতে ওই যে গেলে আমার সেই পুরনো দিনের কথাগুলো কিন্তু মনে পড়ে যায়। তো এখানে আমি সব কিছু আগে মুছে নিয়েছি, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখা যায় কি যে ঘর ঝাড়ু দিয়ে তারপরে ওই যে র্যাকের ওগুলো যদি পরিষ্কার করতাম না, তাহলে র্যাকের মধ্যে কিন্তু অনেক কিছুই বড় বড় ময়লাও ছিল, যেগুলো আর কি পরবর্তীতে পরিষ্কার করতে গেলে সে ময়লাগুলো আবারও আর কি পড়তো, আবারও হয়তো আমার রান্নাঘরটা ঝাড়ু দিতে হতো। যার কারণে আগে আমি একবার সব কিছু মুছে তারপরে ঘরটা ঝাড়ু দেই। এরপরে যদি আবার মনে হয় যে না, ধুলাবালি ফার্নিচারের উপর পড়েছে, এরপর আবার একটা সুন্দর করে রুমাল ভিজিয়ে একদম ভালো করে চিপড়ে এরপর শুকনো শুকনো করে আবারও সব কিছু আরেকবার মুছে ফেলি। তো যদিও কাজটা ডাবল, তবে তখনই মনে হয় আমার কাছে খুব ভালো করে যে না, জিনিসগুলো ক্লিন হয়েছে। তো চাদরটা যে উঠিয়ে রেখেছিলাম, এখন চাদরটা ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, তার সাথে জবার আব্বুর কিছু কাপড় চোপড়ও ধুয়ে নিচ্ছি। তো আমার অনেক আপু ভাইয়ারা, আসলে আমি আগের মতো ঠিক অনেক আপুদের কমেন্ট পড়তে পারি না, বা অনেকে অনেক প্রশ্ন করেন, দেখা যায় কমেন্টের মধ্যে সেই রিপ্লাইটা দিয়ে থাকি। তো অনেক আপুরা কিন্তু কমেন্ট না পড়তে পারাতে তো মন খারাপ করেন। আবার আমি বেশিরভাগ সময় কিন্তু চেষ্টা করি যে সবগুলো কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো ইদানিং যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, ওইভাবে সময় সুযোগ করে অনেক আপুদের কমেন্টসগুলো আমি খাতায় তুলতেও পারছি না, বা তাদের রিপ্লাইগুলো দিতে পারছি না। তবে যখন যে আপুরা কোনো কাজ নিয়ে বা কোনো কিছু জানতে চান, আমি সবসময় চেষ্টা করি সে আপুদের কমেন্টের রিপ্লাইটা যদি কমেন্ট বক্সে ছোট করে দেওয়া যায় তাহলে দিয়ে দেই, আর না হলে ভিডিওর মাধ্যমে দিয়ে দেই। তো অনেক সময় অনেক আপুরা ভালোবেসেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো কমেন্টগুলো পড়ার পর কিন্তু নিজের কাছেই অনেক ভালো লাগা কাজ করে। তবে হ্যাঁ, কমেন্টগুলো পড়ে হয়তো বা আমি একটা ধন্যবাদ বা ভালোবাসার একটা লাভ রিয়েক্ট দিয়ে রাখি। ওইভাবে আর বেশি কিছু তো কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার মতো সুযোগ আমাদের থাকে না। তারপরেও আমি আজকে একজন আপুর কমেন্ট পড়ছি। আপু কিন্তু অনেক অভিমান করেছে। আপুর আইডির নাম ছিল সাইদ আহমেদ। আজকের ভিডিওটি ভালো লেগেছে, কিন্তু ভয়েসটা অনেক বেশি ঘন ঘন হয়ে গেল। অনেক দিন আগে আমি কমেন্ট করেছি, কিন্তু কমেন্টের কোনো রিপ্লাই পাইনি, তাই কোনো কমেন্ট করি না। তো আপু, আসলে আপনি রাগ করবেন না, আমি কিন্তু খুব ব্যস্ততার মধ্যে সারাটা দিন থাকি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যেহেতু একা মানুষ, আমার সকাল থেকে শুরু হয় একদম রাত 11টা পর্যন্ত আমার দুটি হাত পা চলতেই থাকে, কাজকর্ম নিয়ে এতটা ব্যস্ততার মধ্যে থাকি। আর এখন তো মেয়ের পরীক্ষা চলছে, এখন তো আরও ব্যস্ত হয়ে গিয়েছি। তার মধ্যে আরও কিছু বাড়তি কাজ এসে আমার জুটে গিয়েছে। তবে সে কাজগুলো কি জুটে গিয়েছে, আমি এখন ওই কাজগুলো করতে পারিনি। তবে সে কাজগুলো করার জন্য ওইরকম সময় সুযোগ কোনো কিছুই আমি পাচ্ছি না। তো ছোট বোন কিন্তু আমার কাছ থেকে কিছু খাবারের জিনিস আবদার করেছে। তবে মেয়ের একে তো পরীক্ষা, তারপর আবার ওই জিনিসগুলো তৈরি করতে গেলে একটু সময়েরও দরকার আছে। তো সংসারের কাজকর্ম সব কিছু গুছিয়ে এরপর ওই বাড়তি কাজগুলো না আমি আর করতে পারছি না, খাবার দাবারের আয়োজনগুলো। যার কারণে কিন্তু বোন হয়তো বা জানি নিজের মার পেটের বোন রাগ করবে না, ও আমার ব্যস্ততা বা সব কিছুই বুঝতে পারে। তো যাই হোক আপু, এই যে দেখেন এত ব্যস্ততার মতো নিজের বোনের সেই পছন্দের খাবারগুলো কিন্তু আমি বানিয়ে ওকে পাঠাতে পারছি না। আশা করছি আপু আমার কথাগুলো বুঝতে পারবেন। আর আজকে কিন্তু খুব ভালোবাসা দিয়ে আপুর কমেন্টটা পড়েছি। আর গ্রাম থেকে মা কিছু ছোট ছোট মাছ নিয়ে এসেছিল, অল্প পরিমাণে এনেছিল, সেখান থেকে একদম ছোট ছোট মাছগুলো আমি পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে চচ্চড়ি করব, আর কিছু বড়া ভাজবো। আর থালা বাসন ধুতে ধুতে এপাশ থেকে কিন্তু আমার ওয়াশিং মেশিনের কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে। তো এগুলো আমাকে মেলে দিতে হবে। আর রান্না বান্নাটাও কিন্তু আমি তার পাশাপাশি করে নিচ্ছি। আসলে বাসায় যেহেতু গ্যাস নেই, আর সিলিন্ডারে রান্না বসালে তেমন কিন্তু একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি করেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি কিন্তু চুলার জালটা একেবারে কমিয়ে দিয়ে ওই পাশে চাদরগুলো মেলে দিয়ে আসছি।
আর এই তো মাছের চচ্চড়িটা করে নিয়েছি। আজকে না এই ছোট মাছের চচ্চড়িটা খেতে এত মজা হয়েছিল, আসলে গ্রামের বাড়ির জিনিস একদম টাটকা, সেই জিনিসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি কিছু কথা বলি। আমার অনেক আপুরা গত ভিডিওতে আমি কিন্তু আমার ঘরের কর্তামশাইকে নিয়ে একটু রাগে অভিমানে কিছু কথা বলেছিলাম। তবে আমি যখনই কোনো কথা বলি না কেন, আমি কিন্তু তাকে আগেই বলি যে আজকে আমি এগুলো কিন্তু অবশ্যই আমি আমার আপুদের সাথে শেয়ার করব, তুমি আমার সাথে এই যে এমনটা করো। তো মাঝে মাঝে কিন্তু সে বলে যে ঠিক আছে বলে দিও, কোনো সমস্যা নাই। তো আমি কিন্তু তাকে বলে শুয়ে করি। আসলে যে কোনো কথা পজিটিভ নিলেই পজিটিভ, আর নেগেটিভ নিলেই নেগেটিভ। আমার অনেক ভালোবাসার আপুরা সেখানে কমেন্ট করেছেন, আপু ভাইয়াকে তুমি খাবারের খোঁটা দিও না। আপু বিশ্বাস করবা না, মাঝে মাঝে মানুষটা বাসায় থাকলে বিশ্বাস করবা না, আমাকে মনে হয় ঘন্টার মধ্যে 2-1 বার খাবার তাকে দিতে হয়। হ্যাঁ, তার মুখে রুচি আছে বা সে খেতে পারে, আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা দিক। তবে এই খাবারগুলো তৈরি করার জন্য আমাকে সময় বা সুযোগ কোনোটাই দেয় না, এত প্রচুর পরিমাণে প্যারা দেয়। তখন না আমার কিন্তু একদম মাথায় রাগ উঠে যায়। আর সেই রাগের বশে কিন্তু কালকে কথাগুলো বলেছি। তবে সে ভালো করেই জানে রাগ উঠলে আমি কি করতে পারি বা বলতে পারি। তো আমার ভালোবাসার আপুদের কমেন্ট পেয়ে কিন্তু আমি একটু মন খারাপ করিনি। ভিডিও কিন্তু সেও আমার ভিডিওগুলো দেখে, আর ইদানিং হয়তো বা দেখছে না, আবার মাঝে মাঝে দেখেও থাকে আমার ভিডিওগুলো। কিন্তু আমার শ্বশুরবাড়ির আমার জায়েরাও চুপি চুপি দেখে, তবে তারা কমেন্ট করে না। পরবর্তীতে তারা আমাকে বলে যে আমি কি কি করেছি, কোনটা কি করেছি। কমেন্ট না করলেও কিন্তু আমি বুঝি না, তবে তারা যখন বলে তখন আমি জানি যে তারা আমার ভিডিওগুলো দেখে। তো যাই হোক, এ পাশ থেকে কিন্তু বড় একটা মিছিল দেখতে পাচ্ছেন। এই মিছিলটা ছিল আরও কয়েকদিন আগে, যেদিন ঢাকা শহরে সবাই মিলে ছাত্ররা বা হুজুরা মিলে কিন্তু এই মিছিলটা বের করেছিল। আসলে গাজার উপরে যে হামলাগুলো করা হচ্ছে সে বিষয়ে আর ফিলিস্তিনের পণ্যগুলো বয়কট করার জন্য কিন্তু এই মিছিলটা হয়েছিল। তো এত বড় মিছিল দেখে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আর কি ভিডিও করলাম। আর পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো কিন্তু ভাঙা হয়েছে। আর দোকানগুলো ভাঙার কারণ হলো যে বৃষ্টি আসলে না এই দোকানগুলো একদম পানি দিয়ে ডুবে থাকে, এই কারণে নতুন করে দোকানগুলো আবারও করা হচ্ছে। আমিও কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।